মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের প্রস্তুতির খবর জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার মনির হোসেন। আমরা চলে যাচ্ছি তার কাছে। মনির, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে অপেক্ষা আর মাত্র 5 ঘন্টারও কিছু সময় পর সেই শ্রদ্ধা জানানোকে কেন্দ্র করে পুরো কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা সাজে সজ্জিত রয়েছে এবং ইতোমধ্যেই সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। এখন যেই বিষয়গুলো নজরে আসছে, যে নিরাপত্তার বিষয়গুলো জোরদার করা হচ্ছে, বিশেষ করে সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি সহ অন্যান্য যে নিরাপত্তা বাহিনী রয়েছে তারা নিয়োজিত রয়েছে। এবং আজকে দিনেও জানানো হয়েছে মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে প্রায় আইন শৃঙ্খলা বাহিনীর 15,000-এর বেশি সদস্য এই নিরাপত্তায় নিয়োজিত থাকবেন। এবং তার আগেই আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের যে শিক্ষার্থীরা প্রায় 5,000-এর বিষয় 5 শতাধিক শিক্ষার্থীরা অংশ নিয়েছে। এতে অংশ নিয়ে তারা তাদের যে সৌন্দর্য বর্ধনের কাজ সেগুলো করেছে এবং কেন্দ্রীয় শহীদ মিনারের আশেপাশের যেই সড়কগুলো আছে, পিচঢালা সড়কগুলোতে তারা আলপনা এঁকেছে এবং আলপনা এঁকে সাজে সজ্জিত করেছে এবং সবশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে। এবং রাত 12টা 1 মিনিট অর্থাৎ প্রথম প্রহরেই কেন্দ্রীয় শহীদ মিনারে জাতির বীর সন্তানদের শ্রদ্ধা জানাবেন। প্রথমেই জানাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, এরপরে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তারপরেই বিদেশি কূটনীতিক সহ যেই গণ্যমান্য ব্যক্তিবর্গ, তারপরে মন্ত্রিপরিষদ সদস্য যারা আছেন তারা শ্রদ্ধা জানাবেন। তারপরে ঠিক 12টা 40 মিনিটে উন্মুক্ত করা হবে সর্বসাধারণের জন্য। 12টা 40 মিনিট থেকেই সর্বসাধারণ তাদের যেই শ্রদ্ধা সেটি আসলে জানাতে পারবেন। এবং সকাল থেকেই তো আসলে আমরা দেখি যেটা প্রতিবার যে প্রভাত ফেরির মিছিল নিয়ে একে একে সর্বস্তরের মানুষ, শ্রেণী পেশা সব মানুষ আসেন আসলে যেই 52 ভাষা আন্দোলনে যেই শহীদরা শহীদ হয়েছেন, যারা ভাষার জন্য প্রাণ দিয়েছেন তাদেরকে স্মরণ করেন, তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তো সেই শ্রদ্ধা নিবেদনের ঠিক আগ মুহূর্তেই আসলে আমরা দাঁড়িয়ে আছি। আর অল্প কিছুক্ষণ পরই সেই শ্রদ্ধা জানাবেন পুরো দেশ এবং পুরো জাতি শুরুতেই। এবং নিরাপত্তা বাহিনীর যেটি বলছিলেন যে কোনো নিরাপত্তা শঙ্কা নেই, আমাদেরকে ডিএমপি কমিশনার এবং র্যাব মহাপরিচালক আজকে দিনেই তারা জানিয়েছেন যে কেন্দ্রীয় শহীদ মিনার ঘিরে কিংবা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কেন্দ্র করে কোনো নিরাপত্তা শঙ্কা নেই। তবে তাও তাদের যেই সতর্কতা, তারা সেই সতর্ক অবস্থানেই রয়েছেন এবং যথেষ্ট পরিমাণ নিরাপত্তা সদস্য নিয়োজিত রয়েছেন। তো এই ছিল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এখনকার মতো আমার কাছে সবশেষ। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের কেন্দ্রীয় শহীদ মিনারের নানা প্রস্তুতির খবর জানাচ্ছিলেন রিপোর্টার মনির হোসেন।